জীবনে আপনি কি হতে চেয়েছিলেন? হতে চেয়েছিলাম টিকটকার, হয়ে গেছি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার। প্রেমিকার হাত ধরে ভালোবাসা দিবসে পার্কে বা অন্য কোথাও ঘুরতে গিয়েছিলেন? জীবনে প্রেম ভালোবাসা হয় নাই। চেহারা খারাপ ছিল, কালো ছিলাম। মানুষ চেহারা দেখলে মনে করতো আমি অন্য কিছুতে আসক্ত। প্রেমের চিঠি কতগুলো পেয়েছেন? চিঠির মাধ্যমে প্রেম প্রকাশ হয় কিনা আমি জানি না, তবে অনেকগুলো চিঠি পেয়েছি। কতগুলো দিয়েছেন? চিঠির উত্তরে আমি যা লিখতাম তা পরবর্তীতে মেসেঞ্জার কিংবা মেসেজে তাকে বুঝিয়ে বলতাম, কারণ আমার হাতের লাগা খুবই খারাপ ছিল। সে বুঝতে পারতো না, তাকে বোঝানোর জন্যই মেসেঞ্জার কিংবা মেসেজে বলে দেওয়া আর কি। জাস্ট চিঠির মাধ্যমে তাকে বোঝাতাম যে আমি তাকে ভালোবাসি। কাউকে এরকম কখনো হয়েছে দেখে ভালো লেগেছে কিন্তু বলতে? সত্যি বলতে জীবনে একজনকে ভালো লেগেছিল, তাকে বলছিলাম তাকে ভালোবাসি। সে মুচকি হেসে একটা কাগজের ফুল দিয়ে সে ভালোবাসাটাকে গ্রহণ করছিল, যদিও সেটা মিথ্যা ছিল। আসলে সে আমাকে ভালোবাসেনি। এরপর আর কাউকে ভালো লাগেনি বা ভালোবাসেনি। বান্ধবীর প্রেমে পড়েছিলেন কখনো? না, আমার তেমন কোনো বান্ধবী ছিল না আসলে। প্রথমে তো বললাম যে চেহারা খুব খারাপ ছিল, দেখতে বাজে দেখাতো, তাই কোনো বান্ধবী হয় নাই। আর বান্ধবীদের সাথে কখনোই প্রেম বিনিময় হয় নাই, কাউকে প্রেমের প্রস্তাবও দেওয়া হয়নি, তা কারোর সাথে ঘুরতে যাওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমি বান্ধবী লেস বলতে পারেন। ভালোবাসা দিবসে কোথাও ঘুরতে গিয়েছেন? ভালোবাসা দিবস বলে কিছু আছে বলে আমার জীবনে আমি কখনো উপলব্ধি করতে পারি নাই, কারণ ভালোবাসা দিবস আমার কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ভালোবাসা উপভোগ করে আমার ভালোবাসা দিবসটা পালন করা হয়েছে। তো সেক্ষেত্রে ভালোবাসা দিবস আমার কাছে স্পেশাল কিছু না। আমি বাসায় বসে ভালোবাসা দিবসটা কাটিয়ে দিতাম। মসজিদে সেই ইমাম যিনি আপনাকে দিক নির্দেশনা দিয়েছে সেই মানুষটির কোন কথাটি মনে হলে চোখের কোণে জল ধরে রাখতে পারেন? আসলে সত্যি বলতে আমার ছোটবেলার ইমামের সেই কথাটা এখনো খুব মনে পড়ে। উনি আমাকে একটা কথা বলতো যে, "তুই এখন যদি কোরআন না শিখিস, তাহলে যখন ক্লাস 6-7 এ চলে যাবি, তখন তুই কিন্তু আর কোরআন পড়তে পারবি না, শিখতে পারবি না। কারণ তখন তোর আর সময় হবে না।" তো আসলে সেই কথাটা এখনো উপলব্ধি করি। সেই কথাটা মনে করলে খুব খারাপ লাগে। কারণ আমি ওই কথাটা গ্রহণ করি নাই। আমি মনে করতাম যে না, শিখতে পারবো কোনো না কোনো একটা সময়। বাট শিখতে পারি নাই। আজ উনার এই কথাটা যখন মনে করি তখন খুব খারাপ লাগে। নিজের অজান্তে নিজের চোখ দিয়ে পানি আসে, কেন কোরআনটা শিখতে পারলাম না।